হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার মিষ্টি সকাল পরিবারের সকল বন্ধুদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তো আজকে সকালে দেখো, শরতের যে ফেমাস ফুল সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, শিউলি ফুল। আর শিউলি ফুল ছাড়া কিন্তু শরৎটা কমপ্লিট না, দুর্গা পুজোটা কমপ্লিট না। আর মা তুলে নিয়েছে সকালে ফুল, আর সেই ফুলের সাজিটাই তোমাদেরকে দেখালাম। এখন রেডি করে নিয়েছি মামের ব্রেকফাস্ট। আর আজকে মামকে ব্রেকফাস্টে দেবো সুজি। অল্প একটু দুধ দিয়ে রান্না করেছি, আর সামান্য পরিমাণে তাল মিছরি দিয়েছি। আর এই দেখো, খুব বেশি ঘন করিনি, আবার খুব পাতলাও করিনি। গ্লাসে ঢাললে ওকে মুখে দিতে আমার ঠিক যেমনটা প্রয়োজন আমি সেরকম অনুযায়ী করে নিয়েছি রান্না। আর ওকে দিচ্ছি, তো খেতে চাইছে না, ও বলছে ম্যাগি খাবো ম্যাগি খাবো। এটা আমি বানিয়েছি সকালে, ওকে দেওয়ার চেষ্টা করবো। যদি না খেতে চাই তখন আমি একটু ম্যাগি বানিয়ে দেবো। তো এই দেখো, ওকে আমি ম্যাগি বানিয়ে দিলাম। কি করব বলো, বায়না শুরু করেছে যে আমি সুজি খাবো না, ম্যাগি খাবো ম্যাগি খাবো। আর ঘরে ম্যাগি ছিল না, মা আবার দোকান থেকে ম্যাগি করে এনে দিল। আর এই দেখো, এখন লক্ষ্মী মেয়ে হয়ে বসে পড়ছে ম্যাগি খাওয়ার জন্য। জানি না কি করবে না খাবে, কত দূর বলতে পারবো না। তো দেখা যাক, বায়না করেছে, ওকে দিলাম। আর একটা কথা বলি, মামের না একটা প্রবলেম দেখতে পাচ্ছি আমি কিছুদিন হলো। ও শুধু নাকের মধ্যে না হাত দিচ্ছে, মানে হাত বলতে আঙুলটা দিচ্ছে, দিয়ে চুল কাটছে। ওর নাকের মধ্যে কোনো ধরনের কিছু হলো, র্যাশ ট্যাশ হলো না কি হলো, ওই দেখো আবার নাকে হাত দিচ্ছে। তো আমি বারবার লাইট মেরে দেখার চেষ্টা করছি যে নাকে কিছু হয়েছে কি না, কিন্তু সেরকম তো কিছু দেখছি না। তাও আমি একটু ডাক্তারের কাছে নিয়ে যাব ওকে, যে বারবার কেন নাকের মধ্যে হাত দিচ্ছে। আর সবসময় হাতটা পরিষ্কার থাকবে সেটাও না, কখনো কোনো নোংরা হাত দিয়ে দেবে নাকের ভেতরে, কি তখন কি থেকে কি হয়ে যাবে। এই দেখো আবার দিচ্ছে। তো যাই হোক, ওকে ম্যাগিটা দিয়েছি, ও ম্যাগিটা খেতে থাক। আর আমার সমস্ত কাজ আমি এবার গুছিয়ে নিই, করে নিই। শুধুমাত্র বিছনাটাই রেডি করেছি, সকাল থেকে এখনও সব কাজ পড়ে আছে। আর এই দেখো, বিছনাটা তুলে নিয়েছি, বালিশগুলো এক কোনায় রেখেছি। আর এখন কিন্তু আমার বাবার বাড়িতেই আছে, জানো তো নিশ্চয়ই। তো বাপের বাড়িতে এসে যেটুকু নর্মাল করতে হয়, মার তো কাজ থাকেই, তার বাদেও আমি যেটুকু বিছনায় শুলে বিছনাটা তুলতে হয়, আর একটু ঘরটা পরিষ্কার করার চেষ্টা করি। আর এই দেখো, তোমরা কেউ বুঝতে পারছো কি কি জানি না, এইটা কিন্তু গরুর গোবর, আর এটা আছে মাটি। তো মাটি আর গোবর নিয়ে নিয়েছি, এক বালতি জল নিয়েছি। তো জলের মধ্যে মাটি আর গোবরটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। এবার নিকিয়ে নেব, ঘর নেকানো আমরা বলি, তো ঘরটাকে নিকিয়ে নেব। আর এই দেখো, একটা জিনিস তোমাদেরকে বলি, যে এই যে গোবরটা নিয়েছি না, এটাতে কিন্তু আমার কোনো রকম ঘেন্না টেন্না কিছু করে না। হ্যাঁ, আমার গাও গোলায় না, আমার অভ্যাস হয়ে গেছে ধরো। আর যারা নতুন হাত দিতে পারবে না, হয়তো ভাববে যে কী নোংরা কী, তো আমার সেরকম কিছু মনে হয় না। শুধু আমার একটাই সমস্যা হয়, এই যে কাদা মাটি গোবর, এতে হাত দিলে আমার না, এই যে শাখা দেখছো, শাখাটা একটু নোংরা হয়ে যায়, বারবার করে পরিষ্কার করতে হয়। তাছাড়া আর কিছু না, আমার কিছু মনে হয় না। তো চলো ঘরটা নিকিয়ে নিই। আর খুব ছোটোবেলা থেকেই ঘর নিকায় গোবর দিয়ে অতটা অসুবিধা হয় না। তো ভালো করে ঘরটাকে নিকিয়ে নিই। আর একটা তোমাদেরকে কথা বলি, আমাদের কিছুদিনের মধ্যেই ঘর ঠিক করবে, মানে এই ঘরটা নামিয়ে নেবে, নিয়ে মানে আর কি সিমেন্ট বালি দিয়ে পাকা ঘর করবে কিছুদিনের মধ্যে। তো সে যবে হবে হবে, কিন্তু এখন তার বলে লাভ নেই। এখন যেরকম আছে সেরকম অবস্থায় থাকতে হবে, সেরকম পরিষ্কার করেই রাখতে হবে। তো এই দেখো, ভালো করে গোবর জলে নিকিয়ে নিচ্ছি, আর নিকানো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি একবার। ফাইনালি চলে আসলাম স্নান করে, আর এখন বাজে কিন্তু দুপুর 1টা বাজে। আর এখন স্নান করে নিয়েছি, মামকে স্নান করিয়ে দিয়েছি। দেখতেই পেলে, তোমাদেরকে সমস্ত কাজ দেখালাম। প্রথমে তো সকালের ব্রেকফাস্ট হলো, মামকে একটু সুজি খাওয়ালাম, তারপরে আমরা চাটাগুলো খেলাম, তারপরে হলো ঘর নিকালাম দেখলে। তো সব কাজ বাজ করে, বাসন ছিল কয়েকটা, বাসনগুলোকে ধুয়ে নিলাম, তারপরে এলাম স্নান করে ঘরে চলে আসলাম। আর এখন খাবো দুপুরের খাবার খেয়ে বেশিক্ষণ টাইম রেস্ট করব না, একদম
রেডি হয়ে নেব, কারণ এরপরে আবার ঠাকুর দেখতে বেরোতে হবে। আর ঠাকুর দেখার দিনগুলো বাড়ি বসে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। মাত্র 5টা দিনের ব্যাপার, তো এই 5টা দিনই ফুল এনজয় করব। আর কাল হাই করো বাবা, হাই, টাটা টাটা বলো। আমি এখন ঘুমাবো, একটু ঘুমিয়ে চোখ থেকে হাত সরাও, ফোনের দিকে তাকাও, বলো একটু ঘুমিয়ে রেডি হয়ে হ্যাঁ হ্যাঁ বলো এখন একটু, বলো পাপার সাথে, বলো এখন একটু ঘুমিয়ে নি, টাটা। মহা অষ্টমীর শুভ সন্ধ্যায় সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বেরিয়েছি আমরা 3জন মিলে ঠাকুর দেখতে। আর আজকে কিন্তু আমরা আছি এখন দত্তপুলিয়া রোডে। তো আমরা আজকে যাচ্ছি দত্তপুলিয়ায় ঠাকুর দেখতে। দত্তপুলিয়া, নলডুগুরি, সিন্দ্রানী বাজার এই কয়েকটাই খুব ভালো ভালো ঠাকুর হয়। কয়েকটা ঠাকুর হয়, 3 থেকে 4টা হয়, খুব ভালো ভালো ঠাকুর হয়। আর আমরা কিন্তু প্রতি বছরই এখানে আসি ঠাকুর দেখতে। তো আজকে অষ্টমীর দিন এসেছি, সেই তুলনায় ভিড় নেই, কারণ কি সবার একটাই উদ্দেশ্য টুইন টাওয়ার দেখার। তো সেখানেই ধরো ভিড় জমিয়েছে মানুষ, তো আমরাও যাব, দেখা যাক কবে যাই। তো চলো প্যান্ডেলটা দেখতে থাকো, যেখানে এসেছি সেই প্যান্ডেলটাও অসাধারণ হয়েছে। আর এটা আমার লুক, আমার মামের লুক কেমন হয়েছে জানিও। আমাদের শাড়ি, মামের ড্রেস কেমন হয়েছে জানিও। আর আমাকে সেজে কেমন লাগছে, মামকে সেজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা আজকে সেজে গুজে বেরিয়েছি, তো বেশ ভালোই লাগছে। ধরো অনেক দিন পরে এরকম শাড়ি পরেছি, পরে ঠাকুর মণ্ডপে এসেছি ঠাকুর দেখতে, তো নিজের থেকে খুবই ভালো লাগছে। আর ওই দেখো সামনে আমার একটা বান্ধবী, স্কুল লাইফের বান্ধবী, হঠাৎ করে ওর সাথে দেখা হয়ে গেল, ও আমাকে ডাকলো। তো ওকে দেখে আমি একটু চিনতে পারছিলাম না, মনে হচ্ছিল যে মানে ও গোলুমোলু হয়ে গেছে, সেই জন্য ওকে দেখে চিনতে পারছিলাম না। যাক, ও খুব মিষ্টি দেখতে, খুব মিষ্টি একটা মেয়ে। ওর সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগলো, অনেক দিন পর দেখা হয়েছে। ওর একটা পুচকু মেয়ে আছে, দেখো আমার মামের বয়স থেকে, আমার মামের থেকে একটু বড়। আর মামের সাথে আবার একটু হাই করলো। তো যাই হোক, ওরা চলে গেল, ওরা অন্য সাইডে যাবে, আমরা অন্য সাইডে যাব। আর এখানে বেশ পোচপাচ দিয়ে ছবি তোলা হচ্ছে। আমার মাম তো ভীষণ বিরক্ত বোধ দেখাচ্ছে, ওর ভালো লাগছে না ছবি তুলতে। আর এই দেখো এই মণ্ডপটা, ভেতরে চলে এসেছি। এই দিকটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর প্রতিমাটা ভেতরে। আর কালারটা না মানে খুব আনকমন, এরকম কালার প্যান্ডেলের মধ্যে আমি অনেক দিন পর দেখলাম। এই কালারটা না খুব আনকমন লাগলো আমার কাছে। সাদা, পিঙ্ক, হলুদ, লাল এগুলোই দেখা যায়, তো এই কালারটা আমার কাছে বেশ ভালোই লাগলো। যাই হোক, এখান থেকে বেরিয়ে একটু মেলার ভেতরে ঘুরবো মামকে নিয়ে। আর মাম কিন্তু ঢোকার সময় দেখে নিয়েছে অনেক কয়েকটা নাগরদোলনা আছে, তো সেগুলোতে না তুললে মাম তো আজকে বাড়িই যেতে দেবে না। আর এখানে হবে একটু ছবি তোলা। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো মাম জুড়ে দিয়েছে কান্না। মাম ওই যে ওখানে একটা নাগরদোলা দেখেছে, ওই নাগরদোলায় উঠবে, ওই যে বড় নাগরদোলায়। আমি উঠতে পারবো না ওই নাগরদোলায়। আর ওর পাপা তো বাপরে ওই নাগরদোলার দিকে তাকায়ও না। আমাদের ভীষণ ভয় লাগে নাগরদোলার উঠতে, কিন্তু মামের সেই তুলনায় কোনো ভয়টাই লাগে না। ও মানে ও উঠবে উঠবে, ও আয়না ধরেছে। তো আমরা ছোটোখাটো দোলনায় তোলার চেষ্টা করছি ওকে, কিন্তু পছন্দ করছে না। যাই হোক, দেখো এই যে এই দোলনাটায় ও উঠেছে। আর এই দোলনাটার সাথে কিন্তু সেই মা সিরিয়ালের একটা ভীষণ একটা অতীতের একটা জিনিস জড়িয়ে আছে, স্মৃতি জড়িয়ে আছে বলতে পারো। আমার তো এই নাগরদোলনাগুলো দেখলেই ভীষণ ভয় করে, মনে হয় যেন এই যে সেই মা সিরিয়ালে সেই ঝিলিক হারিয়ে গেছিলো, ওই দোলনায় উঠলেই বোধহয় কেউ হারিয়ে যাবে। আমার মাম উঠেছে, তো আমার এত ভয় করছে ওই দোলনায়। আমি কিন্তু মাম থেকে এক এক নজর চোখ সরাইনি ওর দিক থেকে, ওর দিকেই তাকিয়ে আছি আমি না হই ওর পাপা, তো তাকিয়ে আছি, অল্টারনেট করে চলছে। আর ওর সাথে তো আমরা আড্ডা মারছি। ও যেহেতু ঝুলছে আমাদের দেখতে পাচ্ছ হাসছে, ও ভীষণ খুশি ওটাতে উঠে। আমি তো ভাবি যে মাম খুব ভীতু, কিন্তু ওখানে উঠে ও যে দিব্যি বসে আছে ওটা ধরে, রডটা ধরে, তো এটাতেই ভীষণ ভালো লাগলো যে না, ওর একটু সাহস হয়েছে। তো যাই হোক, এখান থেকে চলে এসেছি এখন সিন্দ্রানী বাজার। আর এই প্রতিমা যেখানে হয়েছে, এই যে সিন্দ্রানী বাজার, এটা কিন্তু আমাদের মানে সিন্দ্রানী বাজারের একটা প্রতিমাই হয় আমি যতদূর জানি। এটা খুব ফেমাস একটা মণ্ডপ, মানে প্যান্ডেল। তো সেখানে এসেছি দেখার জন্য। আর এই প্যান্ডেলটা জানি না বাবা কী দিয়ে তৈরি, এত সুন্দর অসাধারণ তৈরি করেছে। তো আমি কাছ থেকে দেখলাম, আমি তো বুঝতেই পারলাম না কী দিয়ে তৈরি। তো যাই হোক, ভেতরটাও ঢুকলাম, ভেতরটাও খুব সুন্দর। তো দেখতে থাকো।
আগেরবার যখন এই দত্তপুলিয়ায় ঠাকুর দেখতে এসেছিলাম, মানুষের ভিড়ে 1 থেকে 1.5 ঘন্টা লাগছিল এক একটা মণ্ডপে ঠাকুর দর্শন করতে। আর সেই তুলনায় এবার কোনো ভিড়ই নেই, একদমই ফাঁকা। তার একটাই কারণ, সব টুইন টাওয়ার টুইন টাওয়ার দেখার জন্য অবশ্যই সবাই একটু বেশি আগ্রহী হবে। তো আমরাও যাব, কালকে আশা করছি যাওয়ার। এখন চলে এসেছি দত্তপুলিয়া বাজারে। আর দত্তপুলিয়া বাজারেও এই একটা মণ্ডপই খুব ভালো প্যান্ডেল করেছে, দেখতেই পাচ্ছ কেদারনাথের থিম ওদের। আর কি মানে কি বলবো তোমাদেরকে, যারা কেদারনাথ যায়নি তারা এর সামনে আসলে, আমি তো ধরো ফোনে দেখেছি, সামনে থেকে তো দেখিনি কখনো, তো সামনে এসে দাঁড়াতে একটা আলাদা অনুভূতি হচ্ছে নিজের মধ্যে, যে না আমরা মনে হয় কেদারনাথে চলে এসেছি। দেখো পাহাড় পর্বত ভেঙে মামকে কোলে নিয়ে ওর পাপা ছুটছে কেদারনাথের ভেতর দর্শন করার জন্য। আর চলো তোমাদেরকেও দর্শন করাই। আর আমি তো বুঝতেই পারছিলাম না কী দিয়ে তৈরি। আর এখানে দেখো ওই যে চটের থলের বস্তাগুলো আছে না, ওইটা দিয়ে। আর এইটা দেখো শোলার ওপরে কালার করা, এত সুন্দর, দূর থেকে কেউ ধরতেই পারবে না যে কিসের ওপরে কী করা। আর এখন আমরা যাব ভেতরে, ভেতরটাও কেমন কি চলো তোমাদেরকে দেখাই। মা আর ওর পাপা একটু আগে চলে গেছে, আমি ওদেরকে ডাকলাম, তো ওরা আবার হাত নাড়া দিচ্ছে। আর চলো ভেতরে। এই দেখো একটা ঘন্টা আছে, সবাই একবার করে বাজিয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে, আমিও একটু বাজিয়ে দিই। আর এই দেখো ভেতরটাতে চলে এসেছি। ভেতরটাতে এসে না একটা আলাদা রকম লাগলো, বাইরের দিকটা একরকম, ভেতরে এসে আমি আর একটু বেটার আশা করেছিলাম, ভেতরটা যে আর একটু বেটার হবে কি কিন্তু সেরকম কিছু না। প্রতিমা আছে একটা, দেখতেই পাচ্ছ প্রতিমাটা খুব সুন্দর এমনিতে, আর সাইডে কোনো কিছু দেখলাম না। যাই হোক, আর একটু বেটার করার চেষ্টা করলে হয়তো পারতো না, কি জানি না। আর এই দেখো এখানে এসেছি পৃথিবীর সবথেকে জঘন্য বিরিয়ানি খেতে। এত জঘন্য বিরিয়ানি আমি আমার লাইফে কখনো খাইনি। আমি কিন্তু বিরিয়ানি ভীষণ পছন্দ করি। এখন একটা রেস্টুরেন্টে এসেছি পাশেই, তো সেখানে কোয়ালিটি এত কমা করেছে, মনে হচ্ছে খিচুড়ি খাচ্ছি না বিরিয়ানি খাচ্ছি জানি না। আর মামকে খাওয়ালাম না, এত বাজে খাবারটা, নিজেরাই খেতে পারছি না, তো মামকে আর কি খাওয়াবো। আর বেরিয়ে যাব এখনই, বাড়ি যেয়ে ওকে রুটি খাইয়ে দেবো। মা তো রুটি করে রেখেছে, ওকে একটা জুস খাইয়ে দিলাম। আর এই দেখো ডেকোরেশনটা খুব সুন্দর, ডেকোরেশন দেখে তুমি ঢুকবে, ঢোকার পরে তুমি এরকম বোকা হয়ে যাবে অর্ডার দিয়ে বিরিয়ানি খেলে পরে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে আবার চলে আসবো নবমীর ভিডিও নিয়ে।